যে বর্তমান বাস্তবতায় নির্বাচনটা আসলে অবশ্যম্ভাবী, নির্বাচনটি প্রয়োজন। কি করতে চান, কি সংস্কার বা জনগণ গ্রহণ করবে কিনা জনগণের কাছে যেতে হবে, এটি তার একটি অভিমত। আপনার কি মনে হয় যে ২৪-এর যে অভ্যুত্থান তার পরবর্তীতে নির্বাচনটা আসলে প্রাসঙ্গিক কিনা? দেখুন, একটা নির্বাচিত সরকারের কাছে তো আমাদের ফিরতেই হবে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে গেলে। দেখেন, তারপরেও এই সরকারের কাছে মানুষের যে এক্সপেকটেশন ছিল সেখান থেকে তো এই সরকার অনেক দূরে সরে গেছে। মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল সেগুলো তো এই সরকার পূরণ করতে পারছে না। এই সরকার শুধু সংস্কার নিয়ে পড়ে আছে এবং এই সংস্কারের নামে অলরেডি ৭ মাস অতিবাহিত হয়েছে। দেশের যে অবস্থা হয়েছে, আওয়ামী লীগ সরকার ১৬ বছরে তো এমনি এই দেশকে আপনার ধ্বংস করে ফেলেছে, টাকা পাচার করে ফেলেছে। এই একটা ধ্বংসাত্মক দেশকে উনি সবাইকে নিয়ে আপনার মেরামতের যে চেষ্টা ছিল সেটাগুলো উনি করছেন না। উনি কাগজ কলমে সংস্কার নিয়ে বসে আছেন, যেটা আমি আগেই বললাম যে সেই সংস্কারের করতে গিয়ে যে ঐক্য, সেই জায়গায় উনি অনৈক্য সৃষ্টি করলেন। কিছু দলকে উনি ডাকছেন, কিছু দলকে ডাকছেন না। এবং এমনও কিছু ছোট ছোট দলকে উনি এত বেশি প্রাধান্য দিচ্ছেন যাদের বাংলাদেশে কোনো অস্তিত্বই নাই। এক ব্যক্তির এক দল, সেই ডক্টর ইউনূসের কাছে উনি সবচেয়ে বড় ক্ষমতাবান ব্যক্তি। তাদের কথাবার্তা যদি শুনেন, এই যেটা ওই ভাই বলছিল যে এবি পার্টির সাধারণ সম্পাদক ডক্টর ফুয়াদ সাহেব যে ভাষায় কথা বলেন, কাউকে উনি মানছেন না। সেনাপ্রধানকে যে ভাষায় গালিগালাজ করলেন, রাষ্ট্রপতিকে যে ভাষায় গালিগালাজ করলেন, হোক আওয়ামী লীগের দূষর সে রাষ্ট্রপতি, সাংবিধানিক একটা পোস্টে আছেন, আপনি কি একজন রাষ্ট্রপতিকে এইভাবে গালিগালাজ করতে পারেন? ডক্টর আকাশ ব্যারিস্টার ফুয়াদের একটি ব্যাখ্যা দিয়েছেন কোন প্রেক্ষাপটে কি কারণে। আপনাকে বলছি, দেখেন, আপনার তার ভাষা শুনেন, তার গালিগালাজগুলি শুনেন। একজন রাজনীতিবিদের এই গালিগালাজ হতে পারে? আপনি দেখেন, এই যে নির্বাচন ডক্টর ইউনূস সাহেব বলছে প্রথমে যদি আপনি অল্প সংস্কার চান ডিসেম্বর নির্বাচন, বেশি সংস্কার চাইলে জুলাইয়ের নির্বাচন। আবার গতকালকে বললেন ডিসেম্বর থেকে জুলাইয়ের নির্বাচন। উনি সবসময় একটা ধোঁয়াশার মধ্যে রাখছেন জাতিকে। নির্বাচন তো হয় উচিত একটা সঠিক সময়ের মধ্যে, নাহলে তো দেশের পরিস্থিতি আপনার ঠিক আসবে না। তো নির্বাচন করতে গিয়ে আওয়ামী লীগ সরকার যে অবস্থা করেছিল দেশের, 15 বছর নির্বাচন হয় নাই। তো কেন নির্বাচন হয়নি? একটা লেভেল প্লেইং ফিল্ড ছিল না, বিরোধী দলকে কথা বলতে দিত না, মামলা দিয়ে আপনার সবসময় কোর্টের মধ্যে রাখতো। এই বর্তমান সরকারকে আমি সেম দেখছি, ওই আওয়ামী লীগের ফ্যাসিস্টিজমে উনি দেশ চালানো করছে। আপনি দেখেন, বারবার বলছে যে আওয়ামী লীগ তো নিষিদ্ধ না, নিষিদ্ধ তো করেন নাই। ডক্টর ইউনূস সাহেব বলছে আওয়ামী লীগ নিষিদ্ধ করার তার কোনো নেই। বিএনপি বলছে, জাতীয় পার্টি বলছে, বাম দলগুলি বলতেছে যে নিষিদ্ধ কোনো সমাধান হতে পারে না। নিষিদ্ধ যদি না হয়, যেই ব্যক্তি আওয়ামী লীগের পোস্টধারী অপরাধ করে নাই, সে আওয়ামী লীগের কথা বললে আপনি তাকে মারবেন কেন? আপনি তাকে ধরবেন কেন? সে কথা বলতে পারবে না, বের হইতেও পারবে না বাড়ি থেকে। এই অবস্থা তো আওয়ামী লীগ সরকার করেছিল। বিএনপির মহাসচিবের বিরুদ্ধে ময়লার গাড়ি পুরানোর মামলা দিয়েছিল, যেটা নিয়ে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ সরকারকে ভালো চোখে দেখেছে। তা আপনাকে কি ভালো চোখে দেখবে? আপনি দেখেন, জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান উনি বললেন যে এই আওয়ামী লীগ সরকারকে, জাতীয় পার্টিকে বাদ দিয়ে একটা নির্বাচন করলে ইনক্লুসিভ নির্বাচন হবে না। এই সরকার যেভাবে দেশ চালাচ্ছে মানুষ ভালো নেই। কিছু কথা বলল সরকার, পরের দিন দুদককে ওনার বিরুদ্ধে লাগিয়ে দিলেন, সেম আওয়ামী লীগের মতোই। পরের দিনই দুদক আপনার টেলিভিশনে বিবৃতি দিল জিএম কাদারের বিরুদ্ধে দুর্নীতির মামলার তদন্ত শুরু হয়েছে। পরের দিন আবার জিএম কাদার একটু টেলিভিশনে কথা বললেন, তারপরের দিন উনার এবং উনার স্ত্রীর ব্যাংক হিসাব বন্ধ, এবং ওনার ছেলে, মেয়ে এবং মেয়ের জামাতা। এই ঘটনা তো আমরা 16 বছর আওয়ামী লীগের বিরুদ্ধে দেখেছি। আওয়ামী লীগের পক্ষে আওয়ামী লীগ সরকার এই কাজগুলি করেছে। কেউ কোনো বিবৃতি দিয়েছে, পরের দিন সে গ্রেপ্তার হয়ে গেছে, পরের দিন তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে, সাংবাদিক সহ। আজকে দেখেন, সাংবাদিকরা কি সরকারের বিরুদ্ধে কথা বলতে পারছে? আমি বাংলাদেশ প্রতিদিনের পেপারটা আজকে দেখলাম, 1971 সালে আওয়ামী লীগের ভূমিকা ছিল না, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা ছিল না। একটা কথা শেখ মুজিব সম্পর্কে লিখতে পারে নাই।
1970 সালে যে নির্বাচন হয়েছিল, সাধারণ নির্বাচন, সেই নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল, আওয়ামী লীগকে ক্ষমতা হস্তান্তর করে নাই, তার জন্য মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল, এই কথাটাও আপনার পত্রিকা লিখতে সাহস পায় নাই। আমরা কোথায় আছি দাঁড়িয়ে? প্রাপ্তি নিয়েই আমরা থাকতে চাই, প্রাপ্তির পরিমাণও বাড়াতে চাই। 24-এর গণঅভ্যুত্থানে সেই আকাঙ্ক্ষা পূরণে সরকারের যে পদক্ষেপ, সেটাকে আপনি সন্তোষজনক মনে করেন কিনা? সন্তোষজনক তো বটেই না, তবে প্রাপ্তির কথা যদি বলেন, ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকার হচ্ছে, যেহেতু এই সরকার আপনার দেশকে ভালোভাবে চালাতে পারছে না, ডক্টর ইউনূস সাহেবের উচিত জরুরি ভিত্তিতে সকল রাজনৈতিক দলকে নিয়ে আবার বসে জাতীয় ঐক্যের একটা সরকারের দিকে হাঁটা। আদারওয়াইজ যে দেশকে সে কন্ট্রোল করতে পারবে না। যেইভাবে আপনার শুরু হয়েছে লুটতরাজ, দখলবাজি, তারপরে মব জাস্টিস, দ্রব্যমূল্যের দাম তো আপনার প্রেক্ষাপটে কাঁচা বাজারের দাম কমেছে, চাউলের দাম কমে নাই তো। আপনাকে বলি কি, ডিমের দাম কমে নাই, তেলের দাম কমে নাই, আপনি কাঁচা বাজার কমে গেছে, তাতে স্বস্তি ফলছেন। আরেকটা জিনিস কি জানেন, 50 টাকা বাড়ার পরে যখন 5 টাকা কমে যায় না, তখন সবাই স্বস্তির চোখে দেখি। এটা কি যৌক্তিক পর্যায়ে আছে বাজার এখনো? আমার আয়ের সাথে কি আমি বাজারের যে আমি কিনছি তার যৌক্তিকতা আছে? সেটা আপনি কম্পেয়ার করে দেখেন যে বেতন কত বেড়েছে, বাজার কি পরিমাণ আছে। তারপরে দেখেন এই যে মানুষ বেকার হচ্ছে, বিশাল এই বেকার ছেলে মেয়ে যাবে কোথায়? এরা করবে কি কিছুদিনের মধ্যে? এই চুরি ডাকাতি ছিনতাই তো কন্ট্রোল করা যাবে না। নির্বাচনও দিবেন না, এইভাবে দেশকে চালাবেন, আবার বিএনপিকে দখলবাজি করতে দিবেন, জামাতকে প্রশাসন দখল করতে দিবেন, ছাত্রদেরকে দিয়ে আপনার দেশ পরিচালনা করবেন, এইভাবে তো চলতে পারবে না। সো জাতীয় পার্টির সহ সকল দলকে নিয়ে একটা ঐক্যমত সরকার, এই সরকারকে গঠন করতে হবে। তারপরে আপনার দেশ স্থিতিশীল হলে নির্বাচন দিতে হবে।